হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন, হিন্দু ভাই বোনদেরকে নমস্কার এবং মুসলিম ভাই বোনদেরকে আদাব জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আজ হচ্ছে সরকারি একটি বন্ধ। তো বন্ধে আজকে বাসায় আছি। এখন আজকে একটা নতুন রেসিপি তৈরি হবে। রেসিপিটা হচ্ছে যে শাপলার বড়া। আসলে এখানে তো শাপলা সচরাচর পাওয়া যায় না, তো কিনে আনতে হয়। যেমন গ্রামের বাড়িতে গেলে বিল থেকে তুলে রান্না করা হয়। তো আজ সেটা হইতেছে বাজার থেকে কিনে নিয়ে আসছি সকালবেলা। সেগুলো হচ্ছে অলরেডি ছুলে রেখে ধুয়ে রেখে গেছে। তো সেগুলোকে হচ্ছে বড়া বানানোর জন্য একটা প্রসেস আছে, সেটা তৈরি করব। তো সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমার এরকম যে নারিকেল গাছের শুকনো দুটো শলা লাগবে। এই যে শলা, মানে পরিমাণ মতো 2 বা 3টা যতটুকু লাগে। তো প্রথমে দুটি শলা নিয়ে নিলাম। শলাগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসছি আমি আগেই। আমি একা তো, যার কারণে ক্যামেরাটা ধরার কোনো লোক নেই, সেজন্য আমি আগে ধুয়ে নিয়ে আসছি। তো দেখাতে পারিনি, দুঃখিত। তো দুটি শলা লাগবে, এটা ধুয়ে নিয়ে আসছি। আর হচ্ছে এই এ পাশে হচ্ছে এইগুলো শাপলাগুলো, এগুলো পরিমাণ মতো একই রকমের সাইজে এই যে কেটে রেখে গেছে মা। মা একটু বাইরে গেছে কাজে, তো এরকম যে কেটে রেখে গেছে এগুলো পরিমাণ মতো সব এই যে একরকম সাইজ। তো এগুলো হচ্ছে আমি 5টা থেকে 6টা একত্রে করে শলার মাধ্যমে এগুলো মানে বড়া তৈরি করব। বড়া বলতে কি, মানে পূর্বে একসাথে অ্যাডজাস্ট করার যে এইটা প্রসেসটা। তো ফার্স্টে আমি এই যেরকম একটা মাপ মতো নিয়ে নিচ্ছি। শাপলাগুলো হচ্ছে মানে কোথাও কোনো জমির হবে, যেখানে জমিতে জল জমে আছে এই বর্ষার, সেই জমির হবে। কারণ শাপলাগুলো অনেক মোটা মোটা থাকার কারণে একটু ভার ভার হয়ে আছে। এই যে আমি মোট 3 দিন 6টা নিয়ে নিলাম এখানে। তো এটা হচ্ছে আবার এখান থেকে যে ভেঙে দিব। এই যেটা হচ্ছে ভেঙে দিলাম। এখন এই শলাটাকে আবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দাঁড়াও। এই যে পুরোটা হয়ে গেছে একটা। এখন আর একটু পরিমাণ মতো একেবারে খুব সিম্পল একটা বিষয়। জিম্মিরা কি হয়েছে? তো এটা হচ্ছে পরে কাটতে হবে, এটা শলটা ভাঙাটা ঠিক হয়নি। তো এই যে মোটামুটি আমি 4টা কমপ্লিট করে ফেলছি। মা চলে আসছিল, বাইরে গেছিল। তো ওই যে গেট লাগানো থাকে, সেজন্য চাবি দেওয়া লাগে। এই যে মোটামুটি 4টা কমপ্লিট হয়ে গেছে।
আরো কয়েকটা তৈরি করব। এই যে এরকম, এটা একটু মোটা আছে সেজন্য আর দিব না, 5টা দিলাম। মানে পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এটার প্রসেস আছে, এটা হচ্ছে এটা লাগানোর পরে এটার সাথে মশলা আছে, ভাজা ভাজা একটা ব্যাপার আছে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে এই পর্যন্ত ফিক্সড করা পর্যন্ত। আমি মোট 10টা বানাবো, কারণ আজকে আমরা 3 জন আছি, তো মোটামুটি 10টা বানিয়ে রাখবো। এই যে একেবারে সিম্পল একটা প্রসেস। এই যে এই যে এই যে শাপলার বড়া প্রায় 14টার মতো বানানো শেষ। 4টা ছিল, 4টার মতো, সেগুলো পরিমাণ মতো করে বানিয়ে নিয়েছি। আমি 2টাতে 3টা করে শলা দিচ্ছি, আর বাদ বাকিগুলোতে 2টা করে শলা দিচ্ছি, কারণ হচ্ছে ওটা দুর্বল হয়ে গেছে, তো সে কারণে। এই যে আমার শাপলা বড়া বানানোর জন্য যে প্রসেসটা, এটা মোটামুটি কমপ্লিট করলাম। এখন মা আসলে এগুলো হচ্ছে ভাজবে, তখন সেগুলো আপনাকে দেখাবো। তো ঠিক আছে, সাথেই থাকুন সবাই। চালের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ সব দিয়ে মিশ্রণ তৈরি করা হবে। হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ঠিক আছে না? মিক্সিতে ছিটাই গেছে। খোসা আছে জলের মধ্যে। আনন্দদের বাসায় মানে গেস্ট আসছে। আনন্দদের বাসায় গেস্ট আসছে। একটু জল, জল দেওয়ার প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে। ওকে, সরপটি একদম গরম গরম ভাজি কমপ্লিট। দাও
তিনটা করে থাক। উল্টাই দিবা নাকি? অনেক এটা নিচ্ছি এটা উল্টাই দিবি। আচ্ছা তো একটু সময় লাগবে। দিয়ে নুই ওকে, আর হলে বললো তো করে নাই রেডি দিতেছি আবার নতুন করে। খিদা লাগছে তোমার এত বড় কে এটা এটা কি তোমার চিকন কাঠি তো এই কারণে বাইরে হয়ে যায়, বাড়াই দিয়ে দিছি। থাক, ফার্স্ট স্টেপ হয়ে গেছে। ওকে, আমি চলে আসছে। সুস্বাদু শাপলা বড়া বানানো কমপ্লিট। তো এতক্ষণ যাবৎ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে বলছি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সকল ভিডিওটি দেখবেন। এর জন্য সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলবো, তাই দেরি কিসের, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও দেখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।